রেশন সামগ্রী পাচারের অভিযোগে কয়েকদিন আগেই নীলাঞ্জন নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। জিজ্ঞাসাবাদে উঠে আসে বেশ কয়েকজন ব্যবসায়ীর নাম, আর এরপরেই রেশন বণ্টন দুর্নীতিতে ফের সক্রিয় ইডি। শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের 12টি জায়গায় তল্লাশি ইডির। তল্লাশি উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়াতেও। ইডি তল্লাশির মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান জেলাতেও। শুক্রবার সকালে কলকাতার ব্যবসায়ী বসন্ত কুমার শরফের লর্ডসিনা রোডের বাড়ি ও পোদ্দার কোর্টের অফিসে তল্লাশি চালান ইডির তদন্তকারীরা। খতিয়ে দেখা হয় নথি, ইলেকট্রনিক ডিভাইস। এই মুহূর্তে রয়েছে একেবারে পোদ্দার কোর্টে, সেখানেরই বসন্ত কুমার নামে এক ব্যবসায়ী, তারই প্রায় 6টি সংস্থা রয়েছে। সেই সংস্থাতেই কিন্তু এই মুহূর্তে ইডির তল্লাশি অভিযান চলছে রেশন বণ্টন দুর্নীতি মামলায়। আমি ছবিটা দেখাবো, ইতিমধ্যেই দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু রয়েছেন, একেবারে সেই ছবি দেখা যাচ্ছে। এবং ইডি আধিকারিকরা কিছুক্ষণ আগে তাদেরকেও ভেতরে প্রবেশ করতে দেখা গেল। সকাল 6:30 নাগাদ এখানে উপস্থিত হন ইডি আধিকারিকরা এবং ইডি সূত্রে খবর বেশ কিছু নথিপত্র তারা খতিয়ে দেখছেন, ইলেকট্রনিক ডিভাইস সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এবং তার পাশাপাশি যারা কর্মচারীরা রয়েছেন বা যারা রয়েছেন এখানকার দায়িত্বে, তাদের সঙ্গেও কিন্তু কথা বলার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। তল্লাশি চালানো হয় ব্যবসায়ী লর্ডসিনা রোডের বাড়িতেও। জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। তল্লাশি চালানো হয়েছে হাবড়ার চাল ব্যবসায়ী তথা হাবড়া চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান নিরঞ্জন সাহার বাড়িতেও। জয়গাছি এলাকার এই ব্যবসায়ী রেশন দুর্নীতি কাণ্ডে আগে গ্রেফতারও হয়েছিল। তল্লাশি পর্বে নিরঞ্জনের অফিস থেকে ফাইলপত্র আনা হয়, সেসব খতিয়ে দেখেন তদন্তকারীরা। তল্লাশি চালানো হয় বনগাঁর পরিবহন ব্যবসায়ী পরিতোষ বিশ্বাসের বাড়িতেও। ইডি তল্লাশি চালিয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘির 2 ব্যবসায়ী মুজিবুর রহমান ও শাহাবুদ্দিন শেখের বাড়িতেও। তল্লাশি হয়েছে রানীগঞ্জের চাল ব্যবসায়ী অজয় কয়ালের বাড়িতেও। ঘটনাচক্রে ইডির তল্লাশির দিন 3 আগেই হাবড়ার সভা থেকে রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম চক্রান্ত করে ফাঁসিয়েছিল প্রিয় বালুকে, এমন অভিযোগও করেছিলেন। আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। কেন গ্রেপ্তার করেছিল? কারণ সিপিএমের ওই পচা সিপিএম পার্টির 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল, আর তাদের রেশন ফলস নামে নিজেরা নিত আর পার্টি ফান্ডের টাকা নিত। এই 1.5 কোটি মানুষকে বাদ দিয়েছিল ফলস রেশন কার্ডকে। এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু, তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশংসার 72 ঘন্টার মধ্যে রেশন দুর্নীতিতে ইডির তৎপরতা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এদিকে এরই মধ্যে পুরনিয়োগ দুর্নীতিকাণ্ডে বিধাননগর ও মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী সুজিত বসু ও রথীন ঘোষকে তলব করেছে ইডি। শনিবার সকাল 11টার মধ্যে তাদের হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে বিদায়ী খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে রেশন দুর্নীতিকাণ্ডে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তল্লাশি চালানো হয়েছিল তার বাড়িতেও। তাহলে কি ভোটের আগে জ্যোতিপ্রিয় মল্লিক এবং খাদ্য দুর্নীতি ফের প্রাসঙ্গিক হয়ে উঠছে? নিউজ টাইম।